গুলির শব্দ রাজপথে জন্ম দেয় এক বিপ্লবী মহাকাব্য। গুলির শব্দ কখনো একটি শব্দ নয়, কখনো তা একটি প্রজন্মের অকুতোভয় বিশ্বজোড়া স্বপ্নকে থামিয়ে দেওয়ার চেষ্টা। ৯ অক্টোবর ২০১২ ওই দিন সকালে পাকিস্তানের সোয়াত উপত্যকায় একটি স্কুল বাস থামে। ভেতরে বসে থাকা কিশোরী মালালা ইউসুফজাইকে একজন বন্দুকধারী চিহ্নিত করে ৩টি গুলি করে, যার মধ্যে একটি কপালের বাঁ দিক দিয়ে ঢুকে চামড়ার তলা দিয়ে তার মুখমণ্ডলের মধ্য দিয়ে কাঁধে প্রবেশ করে। এই ছোট্ট মেয়েটির দিকে তাক করে থাকা বন্দুকে ৩টি গুলি কি আসলে প্রয়োজন ছিল ওকে মারার জন্য? ওর অপরাধ ছিল কেবলই নারী শিক্ষার অগ্রগতি নিয়ে অকুণ্ঠ বিপ্লব। হ্যাঁ, মালালার এই অপ্রতিরোধ্য সামাজিক পরিবর্তনের যাত্রা শত্রুর শিরা উপশিরায় ধ্বংসের আকাঙ্ক্ষা ছড়িয়েছিল নির্লিপ্তভাবে। তাই চিরতরে ওকে নিস্তব্ধ করে দিতে এতটুকু শরীরে তিনটে গুলি আজ ১৩ বছর পর শরীফ ওসমান হাদির সাথে ঘটে যাওয়া নির্মমতা আমাদের অনেককেই মালালার এই ঘটনা মনে করিয়ে দেয়। প্রশ্ন একটাই, ধীরে ধীরে মালালা সেই নিস্তব্ধ মুখ জীবন্ত হয়ে উঠেছিল দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে, কিন্তু আমাদের হাদি না, ফিরবে না আর। সেদিন ঢাকার ব্যস্ত সড়ক। আবারও কি নজরুলের মতো সেই ঝাঁকড়া চুলের বন্ধনায় আরো তীক্ষ্ণ প্রত্যুত্তরের রাজনীতির দীপ্ত শিখা জ্বালাবে মানুষের হৃদয়? না, ঢাকার ব্যস্ত সড়ক, ক্যামেরা, পোস্টার, স্লোগান সব মিলে এক উত্তাল সময়। ওসমান হাদি নির্বাচনী প্রচারণা শেষে গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছিলেন। তার অপরাধ কথা বলা, অন্যায়ের বিরুদ্ধে, রাজনৈতিক বৈষম্যের বিরুদ্ধে। হঠাৎ মোটরসাইকেলের শব্দ, তারপর গুলি। রক্তে ভিজে যায় হাদির সেই এলোমেলো চুল, শুভ্র পাঞ্জাবি। আবারও কেউ কেউ ভাবে আরেকটি কণ্ঠ থেমে গেল, কিংবা কেউ করে উল্লাস। নজরুলের সাম্যের কবিতায় কালো আর ধলো সমান হলেও ওদের ভেতরটা হাদিদের থেকে আলাদা বটে। কিন্তু ইতিহাস জানে সবগুলি কণ্ঠ থামাতে পারে না। মালালা বেঁচে গিয়েছিলেন একটি প্রতীক হয়ে, তার ক্ষত বিশ্বকে প্রশ্ন করতে শিখিয়েছিলেন, একটি মেয়ের বই কি বন্দুকের চেয়ে ভয়ঙ্কর? ওসমান হাদির রক্ত আরো বিস্তৃত প্রশ্ন ছুড়ে দেয়, একজন তরুণের কণ্ঠ কি ক্ষমতার জন্য এতটাই বিপজ্জনক? দুজনই তরুণ ছিলেন, দুজনে ছিলেন জনসমক্ষে, দুজনই এমন কিছু বলেছিলেন যা শক্তিশালী কোনো পক্ষ শুনতে চায়নি। তারা দুজনকেই থামাতে বেছে নেওয়া হয়েছিল সবচেয়ে সহজ অস্ত্র, গুলি। মালালাকে গুলি করা হয়েছিল মেয়েদের শিক্ষাকে ভয় পেয়ে, ওসমান হাদিকে গুলি করা হয়েছিল রাজনৈতিক সচেতনতাকে ভয় পেয়ে। কারণ শিক্ষা আর সচেতনতা এই দুই জিনিসই প্রশ্ন করতে শেখায়, আর প্রশ্নই সবচেয়ে বড় হুমকি। কারণ একটি প্রশ্নই ইতিহাস বদলে দিতে যথেষ্ট। যেমন ৭১-এর প্রশ্ন ছিল কি হবে আমাদের রাষ্ট্রভাষা, আজ হাসপাতালের আইসিইউতে থাকা ওসমান হাদি নাড়িয়ে দিয়েছে পুরো বিশ্বকে। এই দুই গল্প আমাদের একটি অস্বস্তিকর সত্য শেখায়, সময় বদলায়, দেশ বদলায়, তবে যুগে যুগে বন্দুক এখনো যুক্তির বিকল্প হিসাবে ব্যবহৃত হয়। যখন যুক্তি হারিয়ে যায় তখন গুলি কথা বলে, আর যখন গুলি কথা বলে তখন সমাজকে সিদ্ধান্ত নিতে হয় চুপ থাকবে নাকি নেমে পড়বে দেশ গড়ার বিপ্লবের অস্তিত্ব। মালালা আজ নোবেল বিজয়ী, তার গুলির ক্ষত পরিণত হয়েছে আলোতে। ওসমান হাদির গল্প এখনো লেখা হচ্ছে, সে গল্প কোন দিকে যাবে তা নির্ভর করছে আমাদের উপর। আমরা কি আবার ভুলে যাব, নাকি এই গুলির শব্দকে স্মৃতিবাক্স বানিয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো প্রজন্মের পর প্রজন্ম? এই দুটি ঘটনা কোনো বিচ্ছিন্ন সহিংসতা নয়, এগুলো আমাদের সময়ের আয়না। এরকম হাজারো বিপ্লবীদের ঝরে যাওয়ার উদাহরণ রয়েছে ইতিহাসের পৃষ্ঠার পর পৃষ্ঠা, যেখানে প্রশ্ন করলেই বিপ্লব, যেখানে সত্য বললেই ঝরে রক্ত, যেখানে প্রতিটি বেঁচে যাওয়া কণ্ঠই একটি প্রতিমা। কারণ ইতিহাস বলে সবগুলি মানুষ মারে না, কিছুগুলি মানব জাতিকে জাগিয়ে তোলে, মগজের নিউরনগুলোকে ব্যস্ত করে তোলে শত সহস্র প্রশ্ন। কেন জন্মিলে মানুষ হয়ে?